অবস্থা সিরাতের কিতাবের মধ্যে লেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু জমানায় উনি কাফেরদের সরদার ছিলেন। উনি আবু জাহেলের সাথে কাজ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একবার মক্কার মধ্যে আবু জাহেল এলান করে দিল, যে ব্যক্তি মুহাম্মদের কল্লা আমার সামনে নিয়ে আসতে পারবা আমি তাকে 100 ওট পুরস্কার দিব। খাত্তাবের বেটা হযরত ওমর দাঁড়িয়ে বলতেছেন, আবু জাহেল আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মদের কল্লা তোমার সামনে নিয়ে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জিদ ছিলেন ওনার। উনি সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে চলে গেল। আল্লাহ রাসূলের কল্লা আনার জন্য উনি রওনা করলো। রাস্তার মধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হলো। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছেন, হে ওমর কোথায় যাইতেছ? হযরত ওমর বলতেছে, আমি তো মুহাম্মদের কল্লা আনার জন্য মুহাম্মদের দরবারে যাইতেছি। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কারণ কি? মুহাম্মদের কল্লা আনবা, এটার কারণ কি? বিষয়টা আমাকে একটু বলো। হযরত ওমর বলতেছে, শুনেছি নাকি উনি মক্কার মধ্যে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, দিনের কথা বলে। শুধু তাই নয়, রব্বুল আলামিন নাকি ওনার উপর একটা কোরআনে কারীম নাজিল করেছে, এটার দাওয়াত দেয়। আস্তে আস্তে মক্কার মানুষদেরকে সবাইকে দাওয়াত দিয়ে দিনের পথে প্রবেশ করাইতেছে। এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। এজন্য আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাইতেছি। এই কথাটা শোনার পর হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর শোনো, মুহাম্মদের কল্লা পরে আইনো। শোনো, তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মুসলমান হয়ে গেছে এবং ওনার জামাই মুসলমান হয়ে গেছে, বাড়ির খবর আগে নেও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, উনি আল্লাহ রাসূলের দরবারে না গিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে এবং বোনের জামাইকে সূরা তোহার কয়েকটা আয়াত শিক্ষা দিতেছে। সূরা তোহা থেকে কয়েকটা আয়াত পড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে আওয়াজ দিলেন, দরজা খোলো, ভিতর থেকে ওনার বোন যখন দরজা খুললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন। উনি ঘরের মধ্যে প্রবেশ করে ওনার বোনকে এরকম মার দূর করলেন, শরীর থেকে রক্ত বাইর হয়ে গেছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেল। বলতেছেন, বোন তুমি যে কিছুক্ষণ আগে যে কোরআনে কারীম থেকে আয়াতগুলো তেলাওয়াত করছো আমাকে একটু শোনাও। ওনার বোন হযরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে ভাই, এটা হলো আল্লাহর কোরআন, এটা হলো পবিত্র কালাম। এটা যদি শুনতে হয় তুমি তো নাপাক শরীর, তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তারপর আমি তোমাকে শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। তখন ওনার বোন ওনার ভাইকে কয়েকটা সূরা তোহা থেকে কয়েকটা আয়াত শোনাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এরকম হেদায়েতের বাতাস লেগে গেল। উনি তরবারি নিয়ে রাসূলের দরবারে চলে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমরকে দেখলেন, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কতল করার জন্য ওমর তরবারি নিয়ে আসছে, এখন আমরা কি করব? সাহাবায়ে কেরামদের সাথে আবার আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি বলতেছেন, তোমরা পেরেশান হও না, চিন্তা করো না। যদি ওমর ভালো নিয়তে রাসূলের দরবারে আসে তাহলে ওমর ছাড় পেয়ে যাবে, আর যদি ওমরের নিয়ত খারাপ থাকে তাহলে আজকে আমি হামজার তরবারে নিচে ওমরের কল্লা চলে যাবে। কিছুক্ষণ পর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে প্রবেশ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ওমর তরবারি রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে এই তরবারি চললো আপনার বিপক্ষে, এখন আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হইতে চাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওমর যখন মুসলমান হয়ে গেল, ওমর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে মক্কার মধ্যে ওপেনে দিনের দাওয়াত চলবে। আজ থেকে মক্কার মধ্যে আপনি দিনের দাওয়াত ওপেনে দিবেন। কোন কাফের বেঈমান মুশরিকদেরকে আপনি ভয় করবেন না, আপনি সবাইকে সরাসরি দিনের দাওয়াত দিবেন।
এই তরবারি কিছুদিন আগে চলছিল আপনার বিপক্ষে, আজকের থেকে এই তরবারি চলবে ইসলামের শত্রুদের পক্ষে। যে ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি ওমর আর এই তরবারি যথেষ্ট তাকে হত্যা করার জন্য। সিরাতের কিতাবের মধ্যে লেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনকার থেকে মুসলমান হয়েছে, ওই দিনকার থেকে মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে দিয়েছেন। এরকম ভাবে সাহাবায়ে কেরামদের জীবনী পাওয়া যায় যে ওরা ঈমানের জন্য নিজের বিবিকে ছেড়ে দিয়েছেন, ঈমানের জন্য নিজের মাকে ছেড়ে দিয়েছে, ইসলামের জন্য নিজের সন্তানদেরকে ছেড়ে দিয়েছে, সর্বপ্রথম ঈমানকে প্রাধান্য দিয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলতেন ওইটা সঙ্গে সঙ্গে পালন করতেন। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শহর হলো গিফার শহরে। ওনার কানে খবর গেল যে আবু যর গিফারি, শুনছ মক্কার মধ্যে নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে। উনি নিজেকে নবী দাবি করে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে মক্কাতে চলে আসলেন। মক্কাতে আইসা মসজিদে হারামের মধ্যে বসে আছেন আর অপেক্ষা করতেছেন, ভাবতেছেন যে কোনো মানুষকে জিজ্ঞেস করবে মুহাম্মদ নামের ব্যক্তিকে কি তোমরা ছিল। মক্কার অবস্থা এরকম ছিল, যার মুখ দিয়ে তখন মুহাম্মদ নামের কথাটা বাইর হইত সঙ্গে সঙ্গে তার কল্লা পড়ে যাইত, এরকম খারাপ অবস্থা ছিল। আবু যর গিফারি বলে, আমি সকালে মসজিদে হারামের মধ্যে বসে আছি, বিকাল হয়ে গেছে, আমার জবান দিয়ে এই কথাটা বাইর হয় না যে তোমরা কি মুহাম্মদ নামের ব্যক্তিকে চিনো। আমি কাউকে যে বলবো আমি সাহস পাইতেছি না। তো আবু যর গিফারি বলেন, বিকাল বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন, মেহমানদারি করালেন। এভাবে একদিন, দুই দিন, তিন দিন মেহমানদারি করানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু যর গিফারি, তোমার আমি 3 দিন মেহমানদারি করাইলাম, তোমাকে আমি 3 দিন মেহমানের আপ্যায়ন করাইলাম, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করি নাই কেন আসলা তুমি মক্কায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বাড়ি হলো গিফার শহরে। আমি শুনছি মক্কার মধ্যে নাকি বিশ্বনবীর আগমন হয়েছে। আমি ওনার হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার জন্য মক্কাতে আসলাম। তুমি কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আমাকে দিতে পারবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হায় রে বেটা, তুই কি বলতেছ? উনি তো আমার পিয়ারা হাবিব, যেই নবীকে না বানাইলে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছুই বানাইতেন না। ওই রাসূল তো দারে আরকামে আছে, চলো তোমাকে আমি নিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু যর, এখন মক্কার অবস্থা খুব খারাপ, আমি যে তোমাকে নিয়ে যাব, তুমি আগে আগে হাঁটবা, আমি পিছে পিছে হাঁটবো। যখন দারুল আরকাম আসবে, তোমাকে আমি ইশারা দিয়ে দেখিয়ে দিব, তুমি ভিতরে প্রবেশ করবা, রাসূলের হাতে হাত দিয়ে তুমি মুসলমান হয়ে যাইবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন, যখন দারুল আরকাম আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে দেখিয়ে দিতেছেন, হে আবু যর গিফারি, ওই যে সামনে যে রাস্তাটা দেখা যায়, একটু অতিক্রম করবা, সামনেই দারুল আরকাম পাইবা, আর ওইটার মধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইবা। তখন ওনার মধ্যে ওখানে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাইবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলের দরবারে গেলাম, রাসূলের চেহারা দেখে আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম। শুধু তাই নয়, রাসূল আমাকে কালিমা পড়ে বলতেছেন, হে আবু যর গিফারি, শুনো, মক্কার অবস্থা এখন খুব খারাপ, খুব খারাপ। তুমি প্রকাশ্যে দিনের কথা বলবা না, প্রকাশ্যে তুমি নামাজ পড়বা না, গোপনে গোপনে নামাজ পড়ো, গোপনে গোপনে ইবাদত বন্দেগী করো। হযরত আবু যর গিফারি এই কথা শুনে উনি রওনা করলেন, আর বলতেছেন, এত কষ্ট করে মক্কার মধ্যে আসছি, একটু মক্কা শরীফ একটু সুন্দরভাবে দেখি, কাবা শরীফটা তাওয়াফ করি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, আমার অন্তরের মধ্যে এরকম ইশক, এরকম মোহাব্বত চলে আসলো। আমি জোরে জোরে কালিমাতুশ শাহাদা পড়তেছিলাম,
আর বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, কিন্তু বাইতুল্লাহর পাশে কাফের বেঈমান মুশরিকরা বসা ছিল। ওরা যখন আমার মুখ দিয়া কালিমাতুশ শাহাদা বাইর হয়ে দিছিল, ওরা আমার উপর অনেক আক্রমণ করা শুরু করলো। আমি আবু যর গিফারিকে অনেক মারধর করা শুরু করলো। পাশেই ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছে, হায় রে বেটা, তোরা কার গায়ে হাত দিছ? তোরা কি জানোস এটা হলো গিফার গোত্রের আবু যর। তোরা যখন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে যখন যাবি, তখন কিন্তু এই গেফার গোত্রের মানুষরা তোদেরকে অনেক অত্যাচার করবে, অনেক জুলুম করবে, তোরা তাকে ছেড়ে দে। তো কাফেররা তাকে ছেড়ে দিল। এটা হলো সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা, এটা হলো সাহাবায়ে কেরামদের আমলের অবস্থা। এজন্য আমাদের সবাইকে রব্বুল আলামিন ঈমানকে মজবুত করার, অটল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।